الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال سمعت النبي صلى الله عليه وسلم يقال من أضبرته قد مات في سبيل الله حرمت الله على النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا السنة جميع خصاله मुझे कुछ मिले जहन्नामी रगा मेरे आएनो है ले अकोने हराम बलगल उला سنة جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আজকে এই পবিত্রময় দিনে পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমায় আমাদেরকে আল্লাহর মসজিদে আসার বসার যে তৌফিকটুকু দান করেছেন
এই জন্য আমরা সকল এই শুকরিয়া তার আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করেছি মানবতার মুক্তির দিশারি নবীদের নবী সরদার আলম আখির জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের সর্বোচ্চ আত্মার মাগফিরাত কামনা করছি, তারা দিনের জন্য, ইসলামের জন্য তাদের বুকের তাজা রক্তকে বিলীন করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে শাহাদা হিসেবে কবুল করে শোনা আমিন। বাহিরে একটা সাইকেল রাখা আছে, যদি এই সাইকেলটা কারো হয়ে থাকে দয়া করে নিজ দায়িত্বে গিয়ে সাইকেলটা এক সাইডে অথবা বাহিরে রেখে আসেন। ওই পাশে সাইকেল রাখা জায়গা আছে, দয়া করে এখান থেকে নিয়ে ওইখানে রেখে আসেন। এখানে যে তারা সাইকেল রাখছেন আর কি, দয়া করে একটু এই জায়গায় সাইকেল রেখে আসেন। এই গেটের ভিতরে কি সালা una bicicletta qua? Una bicicletta chi ha messo qua? Eichane, sì, devi mettere qua per favore, dentro cancello, sta reclamando. Qua c'è l'altra bicicletta, si mette, sì, qua, postala qua per favore. Grazie. আজকে এই পবিত্রময় জুমার দিনে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি জায়গায়, এমন একটি দেশে ঈমানকে বাঁচিয়ে রেখে চলা, আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগ পর্যন্ত ঈমানকে বাঁচিয়ে রেখে চলার তৌফিক প্রদান করে সকলে আমিন। সম্মানিত মুসলিমগণ, আজকে জুমার দিনে সংক্ষিপ্তভাবে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ, এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোচনা করার, শোনার, আমল করার তৌফিক প্রদান করুন আমিন। আমরা মুসলমান, আমাদের মুসলমানের যে ট্যাগ আছে বিশ্বের মধ্যে, বিদ্রোহীদের একটা আতঙ্কে জড়াই দিয়ে হয়েছে যে মুসলমানরা জিহাদ করে, আর জিহাদ অর্থ হচ্ছে মানুষ পিটি মেরে ফেলা, মানুষকে হত্যা করা, এটা হচ্ছে তাদের জিহাদ। এইটা পুরা পৃথিবীর মানুষের কাছে এই তথ্য সন্ত্রাসী করে ছড়িয়ে দিয়ে ইসলাম মুসলমানের নামকে ক্ষুণ্ণ করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ জিহাদ কি বা কেন, এটা মানুষ ভুল ব্যাখ্যা দেয়। আজকে দেখেন বিভিন্ন বিশ্বের মুসলমান ব্যতীত মুসলমানদের কয়েক লক্ষ কোটি মানুষ মেরে ফেলা, হাজার হাজার মানুষ মেরে ফেলা, এটাই পর্যন্ত যারা করেছে তাদের একটা নামের সাথে মুসলমান নামের অন্তর্ভুক্ত হাজার হাজার মানুষ মেরে ফেলেছে। গত কয়েক বছর আগেও অস্ট্রেলিয়াতে ঘটনা ঘটেছে যে উটগুলা বেশি পানি খাওয়ার কারণে তাদের পরিবেশগত সমস্যা হচ্ছে, যেখানে তারা গুলি করে করে মেরে ফেলছে। সময় অবগত আছে যে হিটলার কত পরিমাণ মানুষ মেরেছে। আরো যারা আছে, এই যে ফিলিস্তিনের হাজার হাজার মানুষকে নির্বিচারে গুলি করে মেরে ফেলা হচ্ছে, রোজা রাখা অবস্থায় তাদেরকে শেষ করে দেয়। তারপরেও তাদের নামটা সন্ত্রাসের খাতায় ওঠে। কিন্তু মুসলমান নিজেরা মার খায়, কারোর মানতে পায়, আর পরও তারা সন্ত্রাসী খাতায় দেয়। এটা হচ্ছে মিডিয়ার যে সন্ত্রাস, তথ্য সন্ত্রাসের কারণে আজকে মুসলমানরা এই অপমানজনক নামক এই জায়গাটাকে এখন পর্যন্ত ধরে রাখতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদ সম্পর্কে কি বলেছেন, কোরআনে তিনি কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাসিয়াত নম্বর আয়াতে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিল আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। এই জিহাদের কথা যখন বলা হয়, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা আমার পথে ঈমান এনেছে, আমার প্রতি ঈমান গ্রহণ করেছে, যারা আমার পক্ষে কথা বলেছে, যারা কুফরির বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারাই জিহাদ করেছে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম জিহাদের কথা যখন আসে, প্রথম জিহাদের যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে দুনিয়ার সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে
এক আল্লাহর পথে ফিরে আসাকেই আল্লাহ জিহাদ বলেছেন। সুবহানাল্লাহ। অথচ এই জিহাদকে বলা হচ্ছে কঠিন আকারে দেখা হয়, সন্ত্রাসী করে মানুষ করে ফেলে, এই সে বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইসলাম প্রতিজ্ঞ হচ্ছে, বাতিল আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এই শেষ হওয়ার পক্ষান্তরে মানুষের ভিতরে লাগিয়া এরপরও তারা মানবতার শান্তির দূত হিসেবে তারা নিজেকে জাহির করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারাই সবচেয়ে বড় মুনাফিক, তারাই সবচেয়ে বড় মুশরিক, তারাই সবচেয়ে আমার কাছে সন্ত্রাস। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা ঈমানকে বাঁচিয়ে রাখে, আল্লাহ বলেছেন ওকে যত কিছুই বলে না কেন। আপনি দেখেন কিছুদিন আগে বিভিন্ন জায়গায় দেখা হয় যে মসজিদে দায়িত্বরত অবস্থার ব্যক্তি, তিনি সব কিছু ইসলামের লেবাস ধরে আস্তে আস্তে করে খ্রিস্টানের দাওয়াতরা মানুষের কাছে পৌঁছায় দেয়। যদি বলেন নাউজুবিল্লাহ। আপনি কিভাবে মানুষকে সেইভাবে করবেন? এই জন্য বলছি ঈমান আপনার কাছে কতটুকু আছে কতটুকু নাই। এই জন্য আল্লাহ বলেছেন যে তোমার ঈমান সবকিছু থেকে আমি আমার নবীকে যে জিনিস দিয়ে দিয়েছি সেখান থেকে তুমি রিচার্জ করতেই থাকো, রিচার্জ করবা মৃত্যুর আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। আজকে কোরআনের বিরোধিতা করে খ্রিস্টানরা, ইহুদিরা, কিন্তু সেই কোরআন থেকে রিচার্জ করেই তারা আজকে বিভিন্ন কিছু আবিষ্কার করে বিশ্বের মধ্যে তাদের নামটা সবার উপরে তুলে রেখেছে। আমাদের কাছে কোরআন এসেছে, আমরা কোরআন শুনতেছি, কোরআন যুব খাইতেছি, কোরআন রিডিং পড়তেছি, কোরআন মুখস্থ করতেছি, কিন্তু কোরআনের ভিতর কি জিনিসটা সেটা আমি রিসার্চ করি। রমজানের রোজা রাখলে কি হয়? এক বিজ্ঞানী আবিষ্কার করেছেন, সেই বিজ্ঞানী কিন্তু আবিষ্কার করার পরে তিনি মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝলেন সে কোরআনের ভিতরে কি হয়, সে তো মুসলমান ছিল না, সে কিন্তু কোরআনের ভিতরে কি আছে এটা ভুল ধরার জন্য মাঠে নেমেছিল। কিন্তু দেখতেছে যে এটা ভুল তো দূরের কথা, এখানে ভিতরে যে সুন্দর রিচার্জ দেওয়া হয়েছে, এই দুনিয়াতে চলার জন্য যা যা করা দরকার সমস্ত কিছু কোরআন আল্লাহ দিয়ে দিয়েছে। এই জন্য জিহাদটা ওইভাবে পরিচালনা করতে হবে, ওই চিন্তা চেতনা করতে হবে। আল্লাহ বলেছেন বান্দাকে যখন রাসূল বলেছেন যে প্রতিটা উম্মতের কথার সাদৃশ্য, প্রথম প্রশ্ন, প্রথম সালাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে যে দিকাটা প্রশ্নটা জিজ্ঞাসা করবে, এই প্রশ্ন হচ্ছে আস-সালাম, নামাজ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা এই যে নামাজের কথা জিজ্ঞাসা করবে, সব মানুষ করে জানবে, তখন তাকে পেশ করা হবে, এটা জিজ্ঞাসা করবে তোমার যৌবনের সময়টা, জুয়ান কালের সময়টা তুমি কোন কাজে ব্যয় করছো, সেটা আদেশটা, সেটা রিপোর্টটা আগে প্রদান করো। সুবহানাল্লাহ। প্রতিটা হিসাব, প্রতি পাই টু পাই হিসাব আমাদেরকে দিতে হবে। যখন বলা হয় যে এই যৌবনের প্রথম যেটা আছে এটা আমাকে জিজ্ঞাসা করবো, আমাকে দেখবে, কিন্তু আমাদের এই জোয়ান কালের আমল তো নাই। আমরা তো চিন্তা করি একটু বয়স হইলে নামাজ শুরু করবো, একটু বয়স হইলে অন্যায় থেকে বিরত থাকবো। অথচ আল্লাহ বলেছেন তোমার প্রথম কাজটাই ধরা হবে ওই নামাজের পরে যে প্রশ্নটা করবে তোমার যৌবন কালের সময়টা কোন কাজে ব্যয় করেছে। এই প্রশ্নটা যখন করা হবে তখন কিন্তু আমার আপনার অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা চিন্তা করবে। আদৌ কি আমরা সেই প্রশ্নের সঠিক জবাব দিতে পারবো কিনা? এই জন্য মুসলমান আমাদেরকে যে ভুল ব্যাখ্যার প্রতিনিধিত্ব করা হয়, যে ভুল ব্যাখ্যার প্রতিনিধিত্ব করা হয়, শান্তির দুধ নিয়ে যারা থাকে, আপনি এই দুনিয়াতে ইমানটাকে মজবুত করে যদি কবরে যেতে পারেন,
আপনার মতন বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে আল্লাহর কাছে এত পছন্দনীয় অন্য কোন ব্যক্তি হবে না। সুবহানাল্লাহ। শর্ত কি? ঈমানকে টিকিয়ে রাখা। ঈমানকে টিকিয়ে রাখতে কি হলে কি করতে হবে? নামাজ ছেড়ে দিতে হবে। নামাজ পড়া যাবে না নাকি? নামাজ পড়তে হবে। যে ব্যক্তিগত বলা হয় যে আপনি যদি নামাজ পড়েন, নামাজ পড়ার পরেও যদি আপনার মন থেকে কুলিশাত যায় না, আপনার মন থেকে অসঙ্গতি যায় না, আপনি হারাম ছাড়তে পারেন না, আপনি গুনাহ ছাড়তে পারতেছেন না, তখনই আপনি বুঝে নেবেন আপনার নামাজটা আল্লাহর কাছে পরিপূর্ণ পৌঁছায় না। কারণ আল্লাহ বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বে ওই নামাজের মাধ্যমে আমি আল্লাহ তার সমস্ত খারাপি থেকে বিরত রেখে আমি আল্লাহ তাকে পছন্দনীয় মানুষ হিসেবে তালিকাভুক্ত করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ হচ্ছে কি হচ্ছে না এটা আমার মূল সাক্ষী দিচ্ছে। রাসূল বলেছেন তোমার যখন ফজর শেষ হয় যোহরের তামান্না ভিতরে থাকে না, যোহর শেষ হয়ে যায় আসরের তামান্না কাজ করে না, আসর শেষ হয়ে যায় মাগরিবের তামান্না কাজ করে না, মাগরিব শেষ হয়ে যায় এশার তামান্না যখন কাজ করে না, তাহলে তোমার নামাজটা হচ্ছে না। আবার যারা চিন্তা করি এক জুমা থেকে আরেক জুমা এসে পড়বো, মাঝখানে একটা ওই এক জুমা থেকে আরেক জুমা পড়লে মাঝখানে যা আছে ওই জুমাটাই ঢাইকা নিবি। নাউজুবিল্লাহ বলেন। এই চিন্তা আমাদের মধ্যে আছে। জুমাটা পড়লেই হবে, জুমাটা পড়লে পুরো জুমা এক জুমা থেকে আরেক জুমা যত গুনাহ করছে সব শেষ হয়ে যাবে। এটার কোনো সুযোগ নাই। জুমা কাদের জন্য বলা হচ্ছে? আপনি সারা সপ্তাহে ফরজগুলো আদায় করার পরে সাপ্তাহিক আল্লাহ সরাসরি হজের সওয়াবের তামান্না নিয়ে জুমার মসজিদে প্রবেশ করলেন, আল্লাহ আপনার আমলনামায় একটা হজের সওয়াব দিয়ে দিল। সত্য কিন্তু ফরজ আদায় করা প্রতিনিয়ত সপ্তাহে একদিন পড়বেন এটা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন যে বান্দারা খুব সহজেই দুনিয়ার মানুষকে যতটা না বেশি সময় ধরে তাদের মন জয় করবা, তার চেয়েও অধিক কম সময় ধরে আমি আল্লাহর কাছে চাইলে আমার মনটা তোমরা জয় করে নিতে পারো। দুনিয়ার মানুষ সারা বছর তাদের খেদমত করেছেন, শেষ একবার আসে যখন কোন একটা কারণে তার কাজটা আপনার কাজটা তার কাছে পছন্দের হয় নাই, 10 বছর করছেন পছন্দ হয়েছে, একটা একদিন কাজ পছন্দ হয় নাই, ওই মানুষটা 10 বছরের ভালোটা আপনার কাছে, আপনার ভালোটা আপনার কাছে দুলিশাত হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেছেন বান্দা তুমি যখন আমার কাছে ফিরে আসো, তুমি যখন তওবা করো, আমার কাছে ফিরে আসো, তখন আমি আল্লাহ এমন খুশি হই যে ব্যক্তিরা বিবাহ করার পরে 30 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, সন্তান হয় না, ওই মুহূর্তে একটা সন্তান দিলে যতটুকু খুশি হয় তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই। শুধুমাত্র তওবা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, পরিশুদ্ধ তওবা যখন করো আমি আল্লাহ এতটা খুশি হয়ে যাই, তোমাকে তোমার পিছনের যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে কোন অবস্থা আমরা আছি, কোন অবস্থা আমরা থাকবো, মৃত্যুর পরে আমাদের কি হবে। মানুষকে জিজ্ঞাসা করতে হবে না যে আমার অবস্থানটা কি, আপনি নিজের ব্রেনকে একটু চিন্তা করলেই, চালিকা শক্তি দিলেই বুঝতে পারবেন আপনি কোন জায়গায় আছেন। আমার জিহাদটা মত হবে নফসের বিরুদ্ধে, আমার জিহাদটা মত হবে কার বিরুদ্ধে? নফসের বিরুদ্ধে। যে নফস যতই খারাপ কাজ করতে চায়, কথা খারাপ বলতে চায়, কুটুক্তি করতে চায়, আমি নফসকে আমি ধরে রাখবো, এটাই হচ্ছে আল্লাহর প্রতি জিহাদ। সুবহানাল্লাহ। শয়তানের সাথে জিহাদ করে আমি আল্লাহকে পাশ করাবো, শয়তানের সাথে যুদ্ধ করে আমি যখন আল্লাহকে পাশ করাবো আমি নিজেই পাশ হয়ে যাবো। সুবহানাল্লাহ। আমাকে শয়তান বাধা দিচ্ছে তুমি মিথ্যা কথা বলবা না, শয়তান আমাকে বাধা দিচ্ছে না, শয়তান আমাকে বলতেছে মিথ্যা কথা বলো, কিন্তু আমার আল্লাহ বলতেছে মিথ্যা কথা বলা যাবে না। তখন আমি যখন
মিথ্যার বিরুদ্ধে দাঁড়িয়ে যাই, তখনই শয়তান খুশি হয়ে যায়, আমার আল্লাহ রাজি খুশি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। শয়তান খুশি হবে, শয়তান যখন খুশি হবে তখন বুঝবেন আপনারা আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। নামাজে আসতে গেলে শয়তান বাধা দেয়, এটা তার কাজ, বাধা দিবে, কিন্তু আপনি জিহাদ করবেন ওই শয়তানের সাথে, এটাই হচ্ছে বড় জিহাদ। এটার নাম জিহাদ। জিহাদ মানে গুলি করে মানুষ মেরে ফেলা না। এজন্য মুসলমান আমাদেরকে তারবিয়ত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে ইসলাম বুঝে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আমিন। লাকাদ আরসালনা রাসূলান ইলা কওমি উম্মতি ইয়া মারইয়াম বিবা'আতিল্লাহি ওয়াজতিনবা وهنا يعني اجتناب التي الباطلة تارك عادة الشيطان وقوله عذاب وثقافة وثقالير يجب تارك كل ولكن منكم قوم يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم إذا أرى أحدكم ظلما فلغيره بيده فإن لم يستطيع فلغيره بيده فإن لم يستطيع فلغيره بقلبه وذلك أطفال الإيمان وذلك أطفال الإقرار وذلك أطفال يحسنون. بارك الله لنا ولكم في القرآن العظيم. درسنا